ওয়েট লস জার্নিতে সকালের ব্রেকফাস্টে চা বিস্কিটের পরিবর্তে কী এমন খাওয়া যায় তা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই চরম একটা দুশ্চিন্তা চলতে থাকে। আমাদের আজকের এই রেসিপিটি যেমন ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলা যায়, ঠিক তেমনই সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দিনের যে কোনো সময় খাওয়া যায়, খেতে দুর্দান্ত হয় এবং বাচ্চা বয়স্ক সবাইকে সার্ভ করা যায়। তো এর জন্য প্রথমে আমি গ্রিন মুগের ডাল ভিজিয়ে রাখলাম, আর এদিকে একটা অন্য বাটির মধ্যে 2 রকম বাদাম নিয়েছি, সাথে কিছুটা কিশমিশ অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। এটাকে আমি ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রাখছি, চাইলে ওভারনাইট দুটোকেই একসাথে ভিজিয়ে রাখা যেতে পারে। এবারে সকালবেলাতে আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 2.5 টেবিল চামচের মতো টক দই, সাথে কিছুটা কুচানো রসুন নিয়েছি, মোটামুটি 6 থেকে 7 কোয়ার মতো রসুন একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, সাথে ফ্রেশ কুচানো ধনেপাতা, স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং 1 চিমটের মতো লবণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিয়েছি। ঠিক এরকম একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়েছে। এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এই মিশ্রণটা তোমরা একদিন বানিয়ে 2 থেকে 3 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারো। তো আমরা কিভাবে ইউজ করছি সেটা আশা করছি দেখতে থাকো, তোমাদেরও খুবই ভালো লাগবে। এইদিকে আমরা যে গ্রিন মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু একদিন ভিজিয়ে রাখার পর জলটাকে ঝরিয়ে একটা সুতির কাপড়ে মুড়ে রেখেছিলাম, আর এরকম বড় বড় অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আর এটা কিন্তু নর্মাল ভেজানো মুগ ডালের থেকে অনেক বেশি পুষ্টিকর। চেষ্টা করবে এরকম অঙ্কুরিত মুগ ডাল ব্যবহার করতে, আর যদি সময় কম থাকে বা অঙ্কুরিত করার মতো সময় না হয় সেক্ষেত্রে তোমরা এমনি নর্মাল ভেজানো মুগের ডাল ব্যবহার করতে পারো, এবং এর সাথে আরও 2-3 রকমের ডাল একসাথে ভিজিয়েও কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। তো দেখো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি, পুরো মুগ ডালটা আমার লাগবে না। আর একদিন একটু বেশি করে এরকম স্প্রাউটস বানিয়ে নিয়ে সেটাকে সংরক্ষণ করা যায়। কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা আমি এই ভিডিওর লাস্টের দিকেই তোমাদেরকে দেখিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো দেখো একটি প্লেটের মধ্যে আমি বেশ খানিকটা কিন্তু স্প্রাউটস নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো স্প্রাউটস কিন্তু এখানে নিতে পারো। সাথে বেশ খানিকটা কুচানো গাজর নিয়ে নিচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেসিপিটি বানাচ্ছি, সেই অনুযায়ী পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো। সাথে কিছুটা কুচানো টমেটো, কুচানো শসা, এগুলো সবই কিন্তু টাটকা হলে ভালো হয়। আচ্ছা, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্টে রাখো, দেখবে অনেকটা তফাৎ তোমরা খুব তাড়াতাড়ি ফিল করতে পারবে। যারা খুব দ্রুত ওজন কমাতে চাইছো তাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলো যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই রেসিপি ভীষণভাবে হেল্প করতে পারে। সাথে আমরা যে বাদাম এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাকেও নিয়েছি। বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা নিয়েছি, যেটা আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু কিন্তু একসাথে আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কিছু রকম মশলা ব্যবহার করছি, যার মধ্যে এটা আমি নিয়ে নিলাম ভাজা জিরের গুঁড়ো। ড্রাই রোস্ট করে একদম নিজের হাতে ঘরে কিন্তু বানিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয়, কারণ প্যাকেটজাত মশলার মধ্যে কিন্তু ভেজালও থাকতে পারে। আর প্রায় 1 চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো অ্যাড করলাম। এর পরিবর্তে তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো, যার মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, এই সমস্ত কিছু একসাথে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। তবে প্যাকেটজাত চাট মশলা বা প্যাকেটজাত আমচুর পাউডার কিংবা ভাজা মশলার গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের আজকের এই রেসিপির মধ্যে যেমন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, মিনারেল ভিটামিনসও রয়েছে, ঠিক সেরকম এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ কার্বোহাইড্রেটও রয়েছে। তোমরা যদি এটাকে একটা সুষম আহার বানাতে চাও সেক্ষেত্রে এর সঙ্গে কিছুটা কার্বোহাইড্রেট অ্যাড করে নিতে পারো। চাইলে 1 বা 2 রুটি রাখতে পারো। ব্রেকফাস্টটা যদি একটু হেভি করে করা যায় তাহলে যেমন শরীরটা অনেক চাঙ্গা থাকে, দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করার এনার্জি পাওয়া যায়, চনমনে থাকে, ঠিক সেরকমভাবেই কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ভীষণ সহায়ক হয়। কারণ এই ধরনের খাবার যদি সকালবেলাতে খাওয়া যায় তাহলে কিন্তু উল্টোপাল্টা খাওয়ার খিদে সেইভাবে হয় না, মিষ্টি খাওয়ার ক্রেভিংস অনেকটাই কমে যায়। আমরা প্রথমেই যে ড্রেসিংটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করে নিলাম এবং মিশিয়ে নিচ্ছি। ড্রেসিং বলতে আমরা যে টক দইয়ের সঙ্গে কিছু মশলা এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইটা কিন্তু আমাদের আজকের এই স্প্রাউট স্যালাডের সঙ্গে ভীষণ ভালো যায়। কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই কিন্তু
খেতে দুর্দান্ত হয় এবং বেশ স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে পুরো জিনিসটাকেই নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমেই কিন্তু এরকম একটা বড় সাইজের পাত্র ব্যবহার করতে পারো। এই পর্যায়ে বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি কেমন লাগছে জানাতে ভুলো না। যারা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, কিংবা প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলোর মধ্যে কোনো কিছু সমস্যা রয়েছে, পিসিওডি সমস্যা রয়েছে, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো। কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই সার্ভ করা যায়। উপরন্তু যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল হয়ে থাকে। সমস্ত কিছু ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবারে এটা যেমন সকালের ব্রেকফাস্টের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, আমি প্রথম থেকেই বলছি, ঠিক সেরকমভাবে দুপুরবেলাতে তোমরা কিন্তু লাঞ্চে নিতে পারো, মানে লাঞ্চের সঙ্গে স্যালাড হিসাবে নিতে পারো। যারা লাঞ্চ বক্স ক্যারি করছো তারা কিন্তু এটা ক্যারিও করতে পারো। সঙ্গে লবণটা পরের দিকে অ্যাড করে নিতে পারো, তাহলে এখান থেকে যে জলীয় ভাবটা রিলিজ হবে সেটা আর রিলিজ হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই রেসিপিটা কিন্তু তোমরা দিনের যে কোনো সময় খেতে পারো। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু নিতে পারো, সাথে এক মুঠোর মতো মুড়ি রাখা যেতে পারে, কিংবা চাইলে উপর থেকে কিছুটা রোস্টেড পিনাট কিংবা রোস্টেড ছোলা ছড়িয়ে খেতে পারো। খেতে ভীষণ ভালো লাগবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত পেটটা ফুল রাখবে এবং প্রচুর পরিমাণে এর মধ্যে জলীয় ভাব রয়েছে। দেখো যে স্প্রাউটসগুলো আমাদের বেঁচে গেছিলো সেগুলোকে আমি এরকম একটা গ্লাস কন্টেনারের মধ্যে নিয়ে, মানে এয়ারটাইট গ্লাস কন্টেনার হতে হবে, নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারি। মানে 1 সপ্তাহর জন্য একটু বেশি পরিমাণে যদি স্প্রাউটস বানিয়ে নাও তাহলে কিন্তু প্রত্যেক দিন ব্রেকফাস্টে হোক বা দিনের যে কোনো সময় কিন্তু তোমরা নিতে পারবে। প্রত্যেক দিনের ডে টু ডে লাইফে যদি এরকম একটু খাদ্যাভ্যাসের মধ্যে এগুলো ইনক্লুড করো, দেখবে স্বাস্থ্য যেমন ভালো থাকবে ঠিক সেরকম মন ফ্রেশ থাকবে। আমার আজকের এই রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।